আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ বললেন, বাবা জান্নাতুল ফেরদাউসের থেকে আমার কাছে উত্তম হলো ফুরফুরা শরীফ। হ্যাঁ, জান্নাতের তুলনায় ফুরফুরা আমার কাছে শ্রেষ্ঠ। ভাই এই যে কথাটি, এটি যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না দিই তাহলে এর অপব্যাখ্যা অপপ্রচার। আর কি বললেন? ফুরফুরা শরীফ। বলছি যে আমি যদি ফুরফুরা শরীফে গিয়ে মারা যাই, আমাকে ওখানেই দাফন করে দিও। আর যদি আমি ফুরফুরা শরীফে না মারা যাই, অন্য জায়গায় মারা যায়, তো আমার মৃত্যুর পরে ইমানদারকে কবরে শুইয়ে দিয়ে তার মুখটা কেবলান দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আমি আব্দুল মাহবুদ বললাম, আমার মুখটা মৃত্যুর পরে কবরে শুইয়ে দিয়ে ফুরফুরা শরীফে দিয়ে করে দিও। এটা তার হচ্ছে একটা হচ্ছে তার, তিনি একজন পীর মাশায়েখের আশেক ছিলেন, ফানাফি শায়েখের মাকামে ছিলেন, সেই জন্য পীর মুর্শিদের সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু এটা মাসালা না। আমরা তো যে তাই তেনাকে মৃত্যুর পরে তাকে কবরে শুইয়ে দিয়ে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কত বড় আশেক তিনি ছিলেন, কি বলেছিলেন? মর যাও তো কর দিজিও মদফুন মুঝে ওয়ার দফন না ও কিজিও মু সোয়ে ফুরফুরা। বাবা যদি অন্য জায়গায় মারা যায়, মৃত্যুর পরে আমাকে কবরে শুইয়ে দিয়ে ফুরফুরা শরীফের দিকে মুখটা ঘুরিয়ে দিও। সুবহান আল্লাহ পড়ে, সুবহান আল্লাহ। এত বড় বলি। ভাই কথাটা শুনুন, কথাটা যদি আমি না বলি, কথাটা না বললে অপব্যাখ্যার ভয় আছে। যে কথাটি হুজুর বলেছেন, আপনারা কতটা স্পষ্ট বুঝেছেন জানি না। সেটি হলো মেদিনীপুরের সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি মুজাদ্দেদে জামানের খলিফা, এবং তিনি দাদা হুজুর কেবলার জীবনী লিখেছেন উর্দু ভাষায়। সাওয়ানিহে উমরি নামক একটি কিতাব লিখেছেন। ভাই এই মানুষটার একটা আবৃত্তি তিনি করেছেন, যে আবৃত্তির ভিতর থেকে দুটো কথা আপনাদের শোনার দরকার। নাম্বার ওয়ান হলো, তিনি বলেছেন যে জান্নাতের তুলনায় ফুরফুরা আমার কাছে শ্রেষ্ঠ। ভাই এই যে কথাটি, এটি যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না দিই তাহলে এর অপব্যাখ্যা অপপ্রচার যেমন হবে কিছু ভিন দলীয় মানুষের কাছে, তেমন কিছু স্বদলীয় মানুষ ভুল বুঝে এই কথাটিকে অপপ্রচার করবে। যেহেতু বইকারাতে কথাটা হয়েছে এবং আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে, ব্যাপারটা ভয়ঙ্কর। কি আমার কথাটার জায়গা বোঝা গেছে বাবা? আচ্ছা, এটা শোনার প্রয়োজন আছে না নাই? একদম মনে রাখুন, নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ পাকের জান্নাতের নাজ নিয়ামত এবং জান্নাতের প্রস্তুতির আল্লাহর যে সাজ সরঞ্জাম এবং জান্নাতীদের পরিষেবার সেখানে আল্লাহ যা কিছু মওজুদ রেখেছেন, গোটা পৃথিবীতে তার কোনো তুলনা নাই। আছে না? আছে না? নাই কোনো তুলনা। খোদ রসূল বলেছেন, খোদ রসূল বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবু বাশার। যে হাদিসটা হাদিসে কুদসি, যদিও আমি রসূলের নামে বললাম, কিন্তু মূলত হাদিসটি কুদসি, তথা মূল ভাষাটা আল্লাহর। তিনি বলেছেন, আ'আত্তু লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতে প্রস্তুত রেখেছি। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ তা দেখতে পায়নি। জোরে বলে, দুনিয়ার কোন চোখ জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাইনি। ওলা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান জান্নাতের সৌন্দর্যের পূর্ণ বিবরণী আজও শুনতে পাইনি। ওলা খাতারা কলবু বাশার, কোন মানুষের হৃদয় আজ পর্যন্ত তা অনুভব করতে পারিনি। সুতরাং নিঃসন্দেহে জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য এবং তার নির্মাণ সারা পৃথিবীতে তার কোনো তুলনা নাই। এরপরে সুফি আব্দুল মাহবুদ সাহেব হুজুর একথা কেন বললেন? জি, জবাবটা আরেকটুখানি পরে। ভাই আরেকটি কথা হলো যে আমরা মুর্দাদেরকে শোয়াই তার কেবলামুখী মুখ করে, কেবলার দিকে মুখ করে।
জি, যদি কাউকে শোয়ানোর সময়, কবরে দাফনের সময় কেবলার দিকে মুখ না থাকে, আমরা তার মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দিই। কিন্তু সুফি আব্দুল মাহবুব সাহেব রহিমাহুল্লাহ হুজুর বললেন, আমার মুখটাকে ফুরফুরার দিকে করে দিও, মুখটাকে ফুরফুরার দিকে করে দিও। ভাই, আমার বক্তব্য, যেখানেই তার কবর হোক, তার বক্তব্য যে আমার চেহারাটাকে ফুরফুর মুখ করে দিও। ভাই, এ কথাটাও মানুষের কাছে অত্যন্ত জটিল এবং সমালোচনার একটি অংশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা, নিশ্চিত সারা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো ভূপৃষ্ঠে কাবা শরীফ, ঠিক কিনা বলেন? আর ভূগর্ভে শ্রেষ্ঠতম জায়গা রাসূলুল্লাহ যে জায়গাটিকে দখল করে তার দেহ মোবারক রাখা আছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। বরং অনেক ওলামাদের বক্তব্য হলো এটা, যে কাবা শরীফের তুলনায় রাসূলের শয়ন করার মদিনার মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচেই রাসূলের শায়িত জায়গাটি আরো মর্যাদাবান। আমি এই জন্যই দুটোকে, ওলামাদের মতভেদটাকে না দেখিয়ে ভাগ করে দেখিয়েছি বিনা মতভেদে, যে ভূপৃষ্ঠে শ্রেষ্ঠতম জায়গা কাবা, ভূগর্ভের শ্রেষ্ঠতম জায়গা রাসূলের শয়নের দখলের জায়গাটি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেখানে একজন তিনি বলবেন আমার চেহারাটাকে ফুরফুরার মুখে করে দিও, ব্যাপারটি স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন রয়ে যায়, ঠিক কিনা? জি, সম্মানিত ভাইরা, এরপরে আপনাকে এর জবাবটা নিতে হবে। ভাই, একজন আল্লাহওয়ালার জন্য তিনটে স্তর থাকে। কটা স্তর বলেছি? নাম্বার 1, যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ, একজন বান্দাকে হতে হয় আল্লাহর জন্য বিলীন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য নিজের সব কিছুই উৎসর্গ। এর নাম আরবি পরিভাষায়, তরিকাতের পরিভাষায় বলা হয় ফানা ফিল্লাহ। ওই লোকটা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছে। কোরআন শরীফে বলা হয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নবী ইব্রাহিম বলেছিলেন, আমার রাসূল বলেছিলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য বরাদ্দ। একে বলা হয় ফানা ফিল্লাহ। জি, সম্মানিত ভাইরা আমার, এটা উচ্চ স্তর। ওই স্তরে পৌঁছাতে পারলে তবে একজন হতে পারে প্রকৃত আল্লাহর ওলি। নাম্বার 2, ফানাফির রসুল। ফানাফির রসুল, রসুলের জন্য নিজেকে বিলীন করা, যে ফানাফির রসুলের উৎকৃষ্ট প্রমাণ রেখেছেন প্রিয় নবীর সাহাবায়ে কেরামেরা, যারা আব্বার দরদ, মায়ের দরদ, বিবির দরদ, ছেলের দরদ, জন্মভিটার দরদ সব কিছুকে ত্যাগ করে ওই রসুলের মহাব্বতে তারা নিজেদেরকে বিসর্জন দিয়েছেন, জীবনটাকে উৎসর্গ করেছেন। এই মানুষগুলো হলো ফানাফির রসুল। রসুলের জন্য এরা নিজের জীবনটাকে নিবেদিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, সংক্ষিপ্ত কথায় একটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে, রসুল তখন মক্কা ছেড়ে মদিনাতে গেছেন, মাত্র 8-9 মাস হয়েছে। একদিন ফজরের নামাজের পরে রসুল যেন মনটা বড্ড মলিন, হযরত আবু বকর আর ওমরের সঙ্গে কি যেন বলছিলেন। জি, ফিস ফিস করে সাহাবাদের মধ্য থেকে মদিনার আনসারী সাহাবী হযরত মিকদাদ দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখছি মলিন, আর আপনি দেখছি ভাই আবু বকর আর ওমরের সঙ্গে কি যেন ফিস ফিস করে বলছেন, আমরা কি একটু শুনতে পাই না? কথা বোঝা গেল? হ্যাঁ, রাসূলুল্লাহ প্রশ্নটা শুনে যেন একটু উজ্জ্বল হলেন, মনটা বড্ড মলিন দেখাচ্ছিল। জি, হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূল বললেন, ওগো মিকদাদ, আমি বড় দুশ্চিন্তায়। কারণ? বললে, আমাকে তোমরা জায়গা দিয়েছো, মক্কার লোকেরা মদিনার উপরে আক্রমণ করবে, তাদের দাবি হয় মুহাম্মদকে তাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় তারা মদিনাকে লন্ডভন্ড করবে। কাদের বক্তব্য? সেই মক্কার দুর্ধর্ষ আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওদেরই বক্তব্য। কথা বুঝতে পারা গেছে? এই রিপোর্ট রসুলের কাছে পৌঁছে গেছে।
আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায়, যদি আমার জন্য মদিনাটা লণ্ডভণ্ড হয়ে যায়, এটা যেমন বড় বিবেকের কাছে লজ্জার, বিবেকের কাছে যেন বড় নিরুত্তরের, অপরদিকে যদি তারা মদিনাবাসী আমাকে তাদের হাতে অর্পণ করে, তাহলে তাদের সঙ্গে মোকাবেলা করা ছাড়া দ্বিতীয় রাস্তা আর নাই। হযরত মিকদাদ শুনলেন, শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? বিষয়টা আপনার, তবে আমি মদিনার আনসারীদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিচ্ছি যে আপনি যদি মনে করেন মদিনার ভিতরে থেকে লড়বেন, আমরা আপনার সঙ্গী। যদি মদিনার বাইরে যেয়ে লড়বেন, আমরা আপনার সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ, শত্রুর মোকাবেলায় আমাদেরকে যদি সম্মুখে দেন, মদিনার মানুষ তার জন্য তৈরি। যদি পিছনে পাহারাদারিতে দেন, তাতেও তৈরি। যদি ডাইনে পাহারাদারিতে দেন, তাতেও আমরা তৈরি। যদি বাঁয়ে পাহারাদারিতে দেন, তাতেও তৈরি। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ কথা, বিনা কোনো কারণে আপনি যদি আমাদেরকে বলেন আরব সাগরে ঝাঁপ দিতে হবে, মদিনার আনসারীরা তার জন্য তৈরি। এর নাম ফানাফির রসুল। এর নাম কি? রসুলের জন্য জান, মাল, বাপ মা, ভিটে মাটি সব উৎসর্গ। নাম্বার 3, ফানাফিস শায়েখ। ফানাফিস শায়েখ, নিজের ওস্তাদের কাছে, নিজের পীরের কাছে, নিজের আধ্যাত্মিক গুরুর কাছে নিজের জীবনকে বিলীন করে দেওয়া। এমন ধারায় কেতাবের কথা হলো, তুমি জীবন্ত হয়ে সত্যকারের তোমার একজন শায়েখের কাছে, তোমার একজন উস্তাদের কাছে, তোমার একজন আধ্যাত্মিক গুরুর কাছে তুমি মরা লাশের মতো হয়ে যাও। এই কার মতো? মরা লাশের মতো। মরা লাশের নিজস্ব দাবি দাওয়া, নড়া চড়া, জি, তার মুখের ভাষা আর বডি ল্যাঙ্গুয়েজ, অঙ্গের ভাষা কিচ্ছু আছে বাপ? হ্যাঁ, জীবন্ত মানুষগুলো যেভাবে বসায়, যেভাবে কাজ করে, যেভাবে গোসল দেয়, সব কিছুই ওইভাবেই তাকে অম্লান বদনে অকপটে বরণ করতে হয় একজন মরদেহকে। জি, তো যদি কেউ সত্যকারের আল্লাহর প্রেম লাভ করতে হয়, তার ফার্স্ট স্টেজে তার পীরের কাছে তার নিজের জীবনটাকেও এরকম সঁপে দিতে হয়। যদি জীবন গড়তে হয়, নিজের আদর্শ ওস্তাদের কাছে, নিজের শায়েখের কাছে নিজের জীবনটাকে ওইভাবেই বিলীন করে দিতে হবে। ওইভাবে তিনি যা বলবেন, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তার উপরে কথা বলবো না, কথা চলবে না, তার উপরে আমি কোনো খবরদারি করব না, তার উপরে আমি কোনো কথা বলবো না। ভাই, একেই বলা হয় ফানাফিস শায়েখ, নিজের শায়েখের জন্য নিজেকে উৎসর্গ করা। কথা বুঝতে পারছেন কি ভাই? এর মানে এই নয় যে কারুর একটা পালু মাছ জিন্দাবাদ দিয়ে দিলুম, আর আব্দুল কাইয়ুম আজকে যা বক্তব্য রাখলে ওই বক্তব্য সেখানে গিয়ে কাজে লাগালুম। গুলিয়ে যেন আবার অযোগ্যকে যোগ্য আসন দিয়ে বসবেন না, সেটাও বলো ভুল। এই কথা বুঝতে পারছেন না? ও পীরকে তা আপনাকেও ভাবতে হবে। লম্বা কথা নয়, তবে আপনাদের শুনবার আগ্রহের জন্য ধন্যবাদ। জি ভাই, মুজাদ্দেমান দাদা পীর সাহেব কেবলার কাছে ওই আগরদাড়ি সুফি ফতে আলী, এই সুফি ফজলুল করিম সাহেব রাহিমাহুল্লাহ হুজুর গেলেন। জীবনে বিয়ে করেছিলেন, বিয়ে করার পরে কোনো কারণবশত স্ত্রী থাকিনি, জীবনে আর বিয়ে করেননি। তামাম জীবন সাবু খেতেন, সাবু, আমাদের মতো ভাত মাছ রুটি গোশ খেতেন না। অথচ দীর্ঘদিন পরে পীরের কাছে যেয়ে বলছেন, হুজুর আমি বিয়ে করব। তখন বার্ধক্যে উপনীত সুফি সাহেব হুজুর তখন বার্ধক্যে উপনীত। তিনি বললেন আমি বিয়ে করব। মুজাদ্দেমান দাদা হুজুরকে বললেন, বাবা বিয়ে করবে? বলছে জি হুজুর। আবার বললেন বিয়ে করবে বাবা? বললে জি হুজুর। যদি বিয়ে না করো, পীরের কাছের বক্তব্য বুঝুন, পরিষ্কার বলে দিলেন যে হুজুর বিয়ে যদি না করি তাহলে অপকর্মে জড়িয়ে পড়ার ভয় আছে। ও ভাই, এই কথাটা কেউ সহজে কারোর সামনে বলতে চায়? পরিষ্কার ক্লিয়ার বলে দিলেন। মুজাদ্দিদ ফুরফুরা পীর সাহেব কেবলা হুজুর সুফি ফজলুল করিম রাহিমাহুল্লাহ হুজুরকে বললেন, ও বাবা
তুমি আমার এই দুই ভুরুর মাঝখানটার দিকে তাকাও। তিনি তাকিয়ে রইলেন। মিনিট কানেক পরে বললেন, ও বাবা চোখটা নামিয়ে বলো বিয়ে করবে? বলে, না হুজুর আর বিয়ে করব না। আর একটু চিল্লে বলুন। তার মানে ওনার ভিতরে যে যৌন উন্মাদনা তৈরি হয়েছিল, মুজাদ্দেদে জামান ফয়েজের মাধ্যমে সেই যৌন উন্মাদনাকে ছিনিয়ে নিয়েছেন। এরাই তো হলো পীর। জি, আজকে শুনছিলেন না যে আমি পীর, আমার পীরিত্ব অমুকির দিছি, ওর পীরিত্ব ছেলের দেবে। এই হালে শুনছিলাম 3-4 দিন আগে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তার মানে পীর মানে আমি পীর, ছেলে পীর, নাতি পীর, পোতা পীর, প্রপোতা পীর, সব পীর। কথা বললেন এরকম এরকম ইসলাম কি এরকম জিনিস? সুতরাং ভুল বুঝে নেবেন না। ফানাফি শেখ যার কাছে গেলে আপনার জীবন সংশোধন হয়, আমল সংশোধন হয়, চরিত্র সংশোধন হয়, সব থেকে বড় কথা হলো খোদা প্রাপ্তি লাভ হয়। চিল্লে বলুন সুবহানাল্লাহ। যার সান্নিধ্যে, যার সোহবতে আপনার খোদা প্রাপ্তি লাভ হয়, আল্লাহর সান্নিধ্য লাভ হয়, সেই তো হলো আপনার আধ্যাত্মিক গুরু, আপনার প্রকৃত কলবের ডাক্তার তিনি। ওই রকম মানুষের কাছে নিজের জীবনকে বিসর্জন করাকেই তরিকতের ভাষায় বলা হয় ফানাফি শেখ। কথা বুঝে আসছে কি? তো মেদিনীপুরের সুফি আব্দুল মাহবুব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি ফুরফুরা পীর সাহেব কেবলার জন্য নিবেদিত, উৎসর্গিত ফানাফি শেখের দরজায় তখন ছিলেন। তিনি তার পীরের জন্য সর্বস্বকে উজাড় এবং উৎসর্গ করার ধ্যানমগ্ন, উৎসর্গ করার চিন্তা চেতনার মধ্যে ছিলেন। ওই চেতনার মধ্যে থাকাকালীন তিনি ওই দুটো কথা বলেছিলেন যে জান্নাতের থেকেও ফুরফুরা আমার কাছে শ্রেষ্ঠ, আর আমি মরে গেলে আমার মুখটাকে তোমরা ফুরফুরমুখ করে দিও। এটা তার একটা হালাত, তার একটা অবস্থা, তার একটা হালাত, একটা অবস্থা। ওইটা তার স্বাভাবিক জীবনের অবস্থা নয়। ওর উপরে কেয়াস করে অন্য কিছু ভাবলে ভুল করবেন তারা। এই জবাব হয়েছে? বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছেন না পারেননি? আর একটু খুলে বলে দেবো। হ্যাঁ, এই জবাবটাকে শিখে রাখুন। ওইটা সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরের স্বাভাবিক অবস্থার কথা নয়, ওটা তার শায়েখের জন্য উৎসর্গিত হালাত বা পিরিয়ডের কথা। জি, হাদিস থেকেও এ কথার প্রমাণ পাওয়া যায়। তবে আপনাদের সংবাদ ধৈর্য আর থাকবে না, ফলে আর প্রমাণ আমি আর দেবো না। তবে হাদিসের প্রমাণ আছে। রসুল বাস্তব হালাতে একরকম বলেছেন, আর মোরাকাবার হালাতে আর এক রকম বলেছেন। এই কথা বুঝতে পারেননি? মোরাকাবার হালাতে রসুল একরকম বলেছেন, আর বাস্তব দুনিয়ার হালাতে আর এক রকম বলেছেন। কথা বুঝতে পারছেন? ওই হাদিস তার জ্বলন্ত প্রমাণ। একজন আল্লাহ প্রেমের সাধক, তিনি স্বাভাবিক হালাতে এক ইতিকাদ, এক বিশ্বাস, এক আমলে থাকেন। যখন তিনি শায়েখের জন্য, পীরের জন্য উৎসর্গত ছিলেন, তখনকার পিরিয়ডের কথা আলাদা, আর বাস্তব অবস্থার কথা মনে থাকবে কথা। জি প্রিয় ভাই, আমি আলোচনা